এবার ডুপ্লিকেট ভোটার খুঁজতে আরো তৎপর নির্বাচন কমিশন। বিএলও অ্যাপে ডুপ্লিকেট ভোটারদের তথ্য যাচাইয়ের জন্য সোমবার থেকে চালু হয়েছে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন অপশন। সোমবার থেকে বিএলও অ্যাপে যোগ হয়েছে নির্দিষ্ট অপশন, যার মাধ্যমে একাধিক জায়গার নাম থাকা ভোটারদের তথ্য যাচাই করা যাবে। একই নামে একাধিক ভোটার কারা রয়েছেন, তারা কি একই ব্যক্তি না আলাদা ব্যক্তি, তা নিশ্চিত করে তথ্য দিতে হবে বুথ লেভেল অফিসারদের। একই ব্যক্তি দু জায়গায় তার নাম এন্ট্রি হয়েছে, তাহলে এক জায়গায় তার নাম কাটা যাবে আর এক জায়গায় তার নাম থেকে যাবে। আর ব্যক্তি যদি আলাদা হয় তাহলে অবশ্যই উভয় জায়গায় তার নাম থেকে যাবে। ডুপ্লিকেট ভোটার ধরার ক্ষেত্রে ইলেকশন কমিশনের এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমরা মনে করি, এবং যে বিএলওর কাছে এই ধরনের এন্ট্রি দেখাচ্ছে তাদের কাছে একটা তালিকা করে পাঠিয়েছে। কারো কাছে 5টা, কারো কাছে 10টা, কারো কাছে 2টো, এরকম করে আর কি। নট দ্যাট যে 81,000 বুথে এটা খুঁজে পাওয়া যাচ্ছে তাই নয়, অনেক বুথেই পাওয়া যাচ্ছে যে একই নামের মানে ব্যক্তিকে বহু জায়গায় তাদের এন্ট্রি। সেই জন্য নির্বাচন কমিশন আরও বেশি সতর্ক পদক্ষেপ করার জন্য বিএলওদের কাছে নির্দেশ পাঠিয়েছে। রাজ্যের 5 ডিভিশনের জন্য আরো 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। সুব্রত গুপ্তের পর এসআই প্রক্রিয়া তদারকিতে রাজ্যে আসছেন আরো 5 জন স্পেশাল রোল অবজারভার। জলপাইগুড়ি ডিভিশনের স্পেশাল রোল অবজারভার পঙ্কজ যাদব, মালদহ ডিভিশনের স্পেশাল রোল অবজারভার অলোক তিওয়ারি, বর্ধমান ডিভিশনের স্পেশাল রোল অবজারভার কৃষ্ণ কুমার নিরালা, মেদিনীপুর ডিভিশনের স্পেশাল রোল অবজারভার নীরজ কুমার বাংসো এবং প্রেসিডেন্সির ডিভিশনের স্পেশাল রোল অবজারভার হিসেবে কুমার রবিকান্ত সিংহকে নিয়োগ করা হয়েছে। এদের আশা অনেক আগে উচিত ছিল। বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আইপ্যাকের সাহায্যে বিএলওদেরকে ঠুটো জগন্নাথ করে ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা এইআরওরা তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে। ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয়, 324-এ সব লেখা আছে আর্টিকেল 324-এ, এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানে না। নির্বাচন কমিশন ভারতবর্ষে তারা নিজেরা ইনডিসিশনে ভুগছে। তারা নিজেদের পক্ষ থেকে এখনো তারা পশ্চিমবঙ্গে এসআইআর করার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে। তারা হয়তো ভাবছে যে তারা যা করতে চাইছে তা এখানে হচ্ছে না, তাই নানা রকমভাবে এসআইআরকে তারা, পশ্চিমবঙ্গের এসআইআর নির্বাচন কমিশনের এখন ল্যাবরেটরিতে ঢুকে গেছে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষার জন্যে। পশ্চিমবঙ্গের এসআইআর নির্বাচন কমিশনের ল্যাবরেটরির একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে। সোমবার বিশেষ বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পশ্চিমবঙ্গে এসআইআর এর দায়িত্বপ্রাপ্ত 12 জন রোল অবজারভারের সঙ্গে বৈঠক করেন সিও। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি এবং ডিও, ইআরও, এইআরও ও বিএলও সহ নির্বাচনী আধিকারিকদের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী মৃত ভোটারের সংখ্যা 23,90,565 জন। আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হল 55,86,773। প্রায় 90% বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নিউজ টাইম।